আজকে একটু তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি দেখো মার্কেটে। তো ঘরের কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো দেখো আমিও বেশ ভালোই আছি। আজকে দেখো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে স্নান করে একটু রেডি হয়ে যাচ্ছি মার্কেটে যাব বলে। তিন দিন হয়ে গেছে আমার হাজব্যান্ডকে বলছি আজকে যাব। তো যাই হোক, যাওয়ার হয় না। আজকে আমার যেতেই হবে, কারণ ঘরে চাল আর অনেক কিছু শেষ হয়ে গেছে। তার জন্যই ভাবলাম না আজকে যেই আসি, আজকে না গেলে আর হবেই না। তো তাড়াতাড়ি করে চেষ্টা তো করি সকাল থেকে একটু তাড়াতাড়ি কাজকর্ম করে বেরোনোর জন্য, কিন্তু তাড়াতাড়ি আর হয় কই। সেই বেজে গেল আমার 1:30 ঘরের কাজ করতে করতেই। তো ঘরের কাজ থাকে, ভিডিও থাকে। তো যাই হোক, এখানে দেখো আমি রেডি হয়ে গেলাম। রেডি আর কী হব, মার্কেটেই তো যাব। একটুখানি নিচে জামা কাপড়টাই চেঞ্জ করেছি। তো যাই হোক, ভেবেছিলাম কি আজকে একটু শ্যাম্পু করব, তারপরে ভাবলাম চুলটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘোড়ার লেজের মতো হয়ে আছে। শ্যাম্পু করার দরকার। 2-3 দিন ধরে ভাবছি যে শ্যাম্পু করব। আজকে যদি শ্যাম্পু করতে যেতাম তাহলে আমার অনেকটাই লেট হয়ে যেত। তো যাই হোক, কালকে করে নেবো। এরপরে দেখো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তাড়াতাড়ি করে কাজকর্ম করতে করতে ভুলে গেছিলাম যে স্নান করার আগে আমার কটা পুঁইশাক কেটে রাখার দরকার ছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম কটা পুঁইশাক কেটে নিতে, কারণ ওখানেই তো আমার ননদের বাড়ি আছে, কটা পুঁইশাক দিয়ে যাব। এখন তো পুঁইশাক আছে, তারপরে অতিরিক্ত গরম আর রোদ পড়ে গেলে তখন কিন্তু আর হবে না। তো যাই হোক, এখন আছে, ভাবলাম কটা কেটে নিয়ে যাই। তো এখানে এই যে আমার হাজব্যান্ড পুঁইশাক কেটে নিচ্ছিল। তো ভাবলাম না গাছে আমার তো একটু লঙ্কাও আছে, 4-5টা লঙ্কাও নিয়ে যাই। একটাই তো গাছ, বেশি লঙ্কা হয় না। মাঝে মাঝে আমরা একটু সেদ্ধ টেদ্ধ খেলে পরে তুলে নিয়ে যাই। তো এই যে একদম ছোট ছোট লঙ্কা হয়, তো ওখান থেকেই 4-5টা লঙ্কা তুলে নেব। যখন আর কি গাছে একটু লঙ্কা হয় সে সময় আর যাওয়া হয় না। তো লঙ্কা সেই সময় শেষ হয়ে যায়। তো এবারে ভাবলাম কটা লঙ্কা নিয়েই যাই। এবারে একটু লঙ্কা হয়েছে গাছে। তো ছোট ছোট লঙ্কাগুলো দেখতে একদমই কিন্তু বেশ ভালো ঝাল আছে। তো যাই হোক, গাছের জিনিস সেটার কিন্তু স্বাদই আলাদা লাগে। স্বাদের থেকে ভালো খুশি হয় মনে অনেক। তো এখানে দেখো এই যে পুঁইশাক কেটে নিয়েছি। এবারে চলো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ি, কারণ আমরা অনেকটাই লেট হয়ে গেছি। এখন প্রায় 1টা বাজে। তো সকালবেলার থেকে খুব তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করেছি, তবুও এই যে এই বেলা হয়ে গেল। একটু তাড়াতাড়ি গেলে পরে ভালো হয়, কারণ এখন তো রোদ এসে গেছে ভালোই। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড ব্যাগের মধ্যে দেখো এরপরে দেখো চলে আসলাম শপিং মলে। এখান থেকেই যা যা নেওয়ার দরকার সব কিছু আমি এক জায়গায় পেয়ে যাব। তো এখানে দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে। তো আমরা একটু দেখছিলাম, নেওয়ার মতো আমার কিছুই নেই। তো এরপরে চলো নিচের থেকে একটু ঘুরে টুরে দেখলাম। এবারে যাবো একটু ওপরে কোনো কিছু। পিছনেরটা তো প্লেট, আগেরটা। এরপরে দেখো আমি বাটিগুলো দেখছিলাম, ভাবলাম যে আমার যে প্লেট আছে সেই প্রিন্টের 2টো বাটি নিয়ে নেব। তো যাই হোক, আমার প্লেট যেই প্রিন্টের সেই প্রিন্টের বাটি নেই, ওর জন্য আর নিলাম না। ছোটো সাইজের বাটি তো পেলাম না, ভাবলাম একটু সবজি রাখার জন্য একটু বড় সাইজের নিয়ে নিই। তো সেই বড় সাইজটাও ঠিক মতো পেলাম না। আমার যেই সাইজটা দরকার সেই সাইজটা ছিল না। পরে যখন আসবো তখনই নিয়ে নেব। তারপরে আমার মেয়ের জন্য একটা টি শার্ট নিলাম। ও বলেছিল ওর পাপার জন্য আগের দিন একটা টি শার্ট নিয়ে গেছিলাম, ওর পছন্দ হয়েছিল, বলেছিল সেই টি শার্ট পেলে পরে আমার জন্য একটা নিয়ে এসো। ছিল ব্ল্যাক কালারের নিতে, ব্ল্যাক কালার তো পেলাম না, অন্য কালারই নিয়ে নিয়েছি। এরপরে দেখো বাটার নিচ্ছি, মুড়ি নিলাম। তো ব্যাস ঘরে টুকিটাকি আমার চাল ডাল কিছু কিছু জিনিস যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো নেব। এরপরে দেখো বাদবাকি আমার যা যা জিনিসপত্র নেওয়ার ছিল সব কিছু নিয়ে আমি চলে যাব একটু ননদের বাড়িতে। আর আমার হাজব্যান্ড যাবে একটু মাংস নিতে। রাজস্থানে আছি প্রায় 20 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনোদিন মাছ মাংসের দোকানে যাইনি। তো রাজস্থানে কী বলতো, মাছ মাংসের দোকানে কোনো মেয়েরা কোনোদিন যায় না। আমি তো কোনোদিন যেতে দেখিনি, কেউই যায় না মনে হয়। তো কী বলতো, এখানে আর কি মাছ মাংসটা তো সেভাবে সবাই খায় না, ওর জন্য হয়তো যায় না। আর কলকাতায় তো মাছ মাংস তো মেয়েরাও কিনে নিয়ে আসে। তো যাই হোক, এরপরে দেখো সব কিছু কাজকর্ম সেরে চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পরে দেখো খাবার নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা তাড়াতাড়ি করে কিছু খাওয়ারই টাইম পাইনি। তো সকালবেলা কি বলো তো, এই যে তাড়াতাড়ি করে দেখো একটু খিচুড়ি বানিয়ে রেখে গেছিলাম। তো এই যে খিচুড়ি বেড়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে আমি খাবারটা নিয়ে নিয়েছি। তো খিচুড়ির সাথে দেখো একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু শসা কেটে নিয়েছি। খিচুড়িটা সকালবেলা বানিয়েছিলাম, একটু তাড়াহুড়ো করেই বানিয়েছি। তো খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালো লাগছে খেতে। আর খিচুড়ি করেছিলাম আজকে মুসুরির ডাল দিয়ে, মুগ ডাল ঘরে ছিল না, ওর জন্য মুসুরির ডাল দিয়েই করেছিলাম। তো খেতে বেশ ভালো লাগছে। আমার মেয়েকেও জিজ্ঞেস করলাম খিচুড়ি খেতে কেমন লাগছে, ও বললো ভালোই হয়েছে খিচুড়িটা। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি করে বানাচ্ছি,
জানি কেমন হবে খেতে, তো ভালো লেগেছে। আর সেই সকালবেলা বানিয়ে রেখেছিলাম, একদম মানে জলটা টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। তো যাই হোক, খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো এরপরে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে একটু রেস্ট করলাম। রেস্ট করে নেওয়ার পরে এই যে কী এনেছি সেগুলো তোমাদের একটু দেখে দিচ্ছি। ওটা ছিল গুড়। তোমাদের তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পুদিনা পাতা দিয়ে আর আখের গুড়টা দিয়ে যে এই আখের রসটা বানানো হয় আখ ছাড়াই, তো সেটা খেতে বেশ ভালোই লাগে। আর এখন তো গরম চলে আসবে, মানে এখন গরম পড়লে পরে আখের রসটা কিন্তু খেতে বেশ ভালো লাগে পুদিনা পাতা দিয়ে। তো সেটার জন্যই আবার গুড় আনা হলো। আর আমার ঘরে দেখো গরম মশলা শেষ হয়ে গেছিলো, তো এটার মধ্যে সব গরম মশলা ছিল। আমার ঘরে গরম মশলা শেষ হয়ে গেছে, আর আমি গরম মশলা সবসময় বাড়িতেই আর কি গুঁড়ো করে রাখি। তো এরপরে এই যে ডাল, তারপরে সব কিছু তোমাদের দেখালাম। তো দেখানোর পরে এই যে আমার মেয়ে চলে এসেছে, দেখো আখের রস খাবে। এই যে আখে মানে গুড়টাকে একটু ভেঙে নিচ্ছে, আর আমি বললাম আমার মাথায় একটু তেল লাগিয়ে দে, প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর কি মার্কেটের থেকে আসার পরে। আমরা ভেবেছিলাম গুড়টা হয়তো অনেক শক্ত হবে, তো কিছু কিছু গুড় আছে না অনেক শক্ত হয়, ভাঙতেই চাই না। তো ওর জন্য আমরা আর কি এই পাথরটা দিয়ে ভাঙছিলাম। তো একটুখানি আর কি করার পরেই ভেঙে গেছিলো, একদম নরম ছিল গুড়টা। তো বাকিটা আমরা একটু জুস করে খেলাম, আর বাকিটা রেখে দিয়েছি। তোমাদের তো বললাম আমার মার্কেটের থেকে আসার পরে প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আমার মেয়ে বেশ কিছুক্ষণ ধরে তেল মালিশ করে দিয়েছিল আমার মাথায়, আর মাথায় পুরো তেল ভরে দিয়েছে। তো তারপরে দেখো চলে এসেছি রাত্রের খাবার বানাতে। তো আজকে তো মানে কালকে তো শনিবার, ওর জন্য অল্প একটু মাংস করেছিলাম। যাদের তো দেখালাম যে অল্প একটু মাংস রান্না করেছি 5-6 পিস, যাতে আমরা রাত্রে খেয়ে শেষ করে দিতে পারি, কালকে তো শনিবার। তো এরপরে দেখো তোমাদের দেখালাম এই যে মাংস রান্না হয়ে গেছে, রুটি বানিয়ে নিয়েছি, আর এই যে প্লেটে নিয়ে নিয়েছি একটু শসা আর পেঁয়াজ। তো আর দেখো মাংসের মধ্যে দিয়েছিলাম রসুন। এখন তো নতুন রসুন উঠেছে, আর রসুনগুলো একদম ছোট ছোট সাইজের রসুন ছিল, আর নতুন রসুনগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে মাংসের মধ্যে দিয়েছিলাম, আর আমি তো মাংসের মধ্যে রসুন দিলে খুবই ভালো লাগে আমার কাছে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো। তো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। বাই।